একটি জায়গায়, একটি পেশায় তারা নিজেদের নেতৃত্ব দিচ্ছেন। একটা সাধারণ কাঠের নৌকায় মাসে ২০-৩০ লাখ টাকা আয় ভাবা যায় কখনো? না, শুধু ভাবনাই না, এমন আয় ১৫০ মানুষ করছে নিয়মিত, তাও আবার প্রবাসে। তাদের ভাগ্যই বদলে দিয়েছে এই ট্র্যাডিশনাল কাঠের নৌকা। এমনও তো হয়েছে যে মাঝি হিসেবে কাজ শুরু করে আজ সে কয়েকটা এমন নৌকার মালিক। তার বাড়ি গাড়িও হয়েছে এই শহরে, নিজের দেশ গ্রামেও বাড়ি করেছেন। নৌকার এই জীবন তিনি এখন ভরপুর উপভোগ করছেন। এই যে সাগর তীরে যত নৌকা এখানে চলছে তার বেশিরভাগেরই মালিকানা কিন্তু বাংলাদেশিদের। তারা চট্টগ্রামের, আরও নির্দিষ্ট করে বললে সন্দ্বীপের। এটি কাতারের দোহা, মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী শহর। চট্টগ্রামের এই মানুষেরা কাতারে এসে এমন পেশা ধরেছিলেন প্রায় ৪০ বছর আগে। তখন এমন জৌলুসময় ছিল না দোহা, মানে আরবের অন্য শহরগুলোর মতোই মাত্র ২-৩ দশকে এত ঝকঝকে চকচকে হয়ে উঠেছে এই শহরটি, যেখানে বসবাসকারী ১০ লাখ মানুষের ৮ লাখই অভিবাসী বা প্রবাসী। এর মধ্যে আছেন ২ লাখের বেশি বাংলাদেশি। আপনি দোহা শহরের যে কোনো প্রান্তে হেঁটে কিংবা গাড়ি চালিয়ে গেলে দলে দলে শয়ে শয়ে বাংলাদেশির দেখা পাবেন। তাদের অনেকে সাধারণ কর্মী, আবার কেউ কেউ ভালো ব্যবসায়ী। কিন্তু দোহার এই জায়গাটি বা কর্মক্ষেত্রটি যে বাংলাদেশিদের পুরোপুরি দখলে, তা নিয়ে আর কারো কোনো চ্যালেঞ্জ আপনি দেখতে পাবেন না এই শহরে। কতগুলো বোট আছে ভাই এখানে? ম্যাক্সিমাম তো ১২০, ১১০ ম্যাক্সিমাম। আর 90% আমাদের সন্দ্বীপের। ড্রাইভার যারা তারাও কি সন্দ্বীপের? সন্দ্বীপের বেশিরভাগই ওতে, মানে চিটাগাং সন্দ্বীপ থেকে বেশিরভাগ বোট ওরা। আর ইন্ডিয়ার মধ্যে ধরেন কয়েকটা লোক বাংলাদেশ থেকে যায় ইন্ডিয়া গেছে, তারা বা আত্মীয় হয় একজনকে একজন বা পরিচয় করে দিছে, এই সিস্টেম। তাতে আপনাদের এখানে ইনকাম কি রকম এই সকল বোট থেকে? ইনকাম তো আছে মোটামুটি যখন সিজন থাকে তখন ভালো। সিজন থাকে, শীতে একটু ভালো, আর গরমকালে একটু হয়তো মানে ইয়ে থাকে, লস থাকে। এই সিস্টেমে লস লাভ এগুলো নিয়ে করতে হয়। পারস্য উপসাগর তীরেই মূলত দোহানগরী। এর নানা ধারে কর্নিশে এখন চলছে ২০০-রও বেশি এমন কাঠের নৌকা বা ধোপ। এমন নয় যে এই নৌকা ছাড়া কাতারিদের চলে না, তাদের অনেকেরই আধুনিক যন্ত্রচালিত বোট ইয়ট আছে। এসব কাঠের নৌকা রাখা হয়েছে আরবের শত বছরের প্রাচীন আর বনেদি ঐতিহ্য ধরে রাখতে। চট্টগ্রাম থেকে যে মানুষেরা প্রথম আরবের এদেশে এসেছিলেন, তাদের অনেকেই মজুরি হিসেবে বেছে নিয়েছিলেন এই নৌকা চালানো, কারণ তখন এটি কম খাটুনির চাকরি ছিল। আর এখন তো খাটুনি নেই, ইঞ্জিনে চলে। মোট ৪০০-র মতো মাঝি ও কর্মী আছে এসব নৌকায়, ৩০০ই বাংলাদেশি। এরা কেউ কেউ নৌকা লিজ নিয়ে নিজেরা চালান, আবার কেউ কেউ চাকরি করেন। কাজ যাই হোক, ভালো মতো করলে তারা এক একজন মাসে বাংলাদেশি মুদ্রায় ১ থেকে ১.৫ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারেন। অবশ্য এই আয় হয় সিজনে, যখন বেশি চলাচল থাকে, ট্যুরিস্ট বেশি আসে। গরমে পর্যটক কমে যায়, আয়ও কমে। এই যেমন এখন এপ্রিল থেকে অগাস্ট পর্যন্ত এমন ডাল সিজন এই শহরে। এই সন্দ্বীপের লোকজন কিভাবে এখানে এসে যুক্ত হলো, এটা কি একটু বলতে ধারণা দিতে পারেন? মানে প্রথমে হয়তো মুরব্বীরা ২-৪ জন আসছে, তারাই আস্তে আস্তে নিয়ে আসছে এরকম করে? কতদিন ধরে আসছে এটা? এটা তো সন্দ্বীপের মানুষ মিনিমাম ৩০ বছর পর্যন্ত তো এই লাইনে এখানে বোট চালাচ্ছে। জি জি। এবং এই বোটটা তো পপুলার, পপুলার। ধাপে ধাপে একজনের হাত ধরে একজন আসছে আর কি। এই সংখ্যায় কত লোক থাকতে পারে আনুমানিক এই বোট চালানোর সাথে? এই টোটাল, হ্যাঁ, টোটাল যদি সংখ্যা বলি হবে তো ১-১৫০ জনের মতো হবে। ১-১৫০ জনের মতো হবে। জি। এরা কি বোটটা নিজেরা নিয়ে চালাচ্ছে নাকি অন্য কারো? নিজেরা আপনার ইয়ে থেকে আর কি, স্পন্সর তো কাতারি। আচ্ছা। সবগুলোর তো স্পন্সর কাতারি, ওদের থেকে আপনার মান্থলি একটা রেন্টে চালাইতেছে আর কি। কাতারে বাংলাদেশিদের জীবন জীবিকার একটি অংশ কিন্তু এ ধরনের কাঠের নৌকা।
যেটি এই কর্নিশে বা সাগর তীরে বহু মানুষকে প্রতিদিন পরিবহন করে এবং তাদের আনন্দ দেয়। আর এই যে বোট ব্যবস্থাপনা, তার চলাচলে প্রায় 90%ই বাংলাদেশিদের দখলে। মানে প্রায় যদি এখানে 200 বোট থাকে, তার মধ্যে 180টি বোট চালান বাংলাদেশিরা। এবং মজার ব্যাপার হচ্ছে তারা কিন্তু প্রায় শতকরা 100 ভাগই সন্দ্বীপের। কারণ হচ্ছে এই বাংলাদেশি যারা সন্দ্বীপ থেকে এখানে এসেছিলেন আজ থেকে 30-40 বছর আগে, তারা প্রথম পর্যায়ে কাঠের নৌকা এখানে চালানো শুরু করেন। কারণ আপনারা সবাই জানেন সাগর তীরের সন্দ্বীপ হচ্ছে কাঠের নৌকার জন্য বিখ্যাত ছিল একসময়, এবং সে কারণেই এই সন্দ্বীপের মানুষেরাই এখানে এই নৌকার এক ধরনের কি বলবো রক্ষক কিংবা এক ধরনের বাহক হিসেবে দাঁড়িয়েছেন, এবং তারা সফলতার সাথে এই কাজটি করছেন। তাদের এই নৌকায় বহু দেশের মানুষ প্রতিদিন ঘুরছেন, আনন্দ নিচ্ছেন, এবং এই যারা আমার ভাইরা এখানে নৌকা চালাচ্ছেন তাদেরকেও আনন্দ দিচ্ছেন। দোহায় আরবের এই কালচার উপভোগ করতে আসেন ইউরোপীয় আমেরিকান পর্যটকরা। তারা নৌকায় ঘুরে ঘুরে শুয়ে শুয়ে উপভোগ করেন। কেউ কেউ পুরো নৌকা রিজার্ভ করে বেড়ান। ঝকঝকে দোহা শহরের আকাশ ছোঁয়া বিল্ডিংগুলো ব্যাকগ্রাউন্ডে রেখে শতবর্ষী প্রাচীন কাঠের নৌকার ছাদে হাওয়া খেতে আসলেই অপার্থিব এক সুখ লাগে মনে। আর এই সুখকেই জীবিকার তাগিদ আর আয়ের বড় উৎস বানিয়ে ফেলেছেন বাংলাদেশিরা। এমনও শুনেছি গল্প যে এখানে বিদেশি অনেকেই ঘুরতে এসে তার ভালো লেগেছে, তিনি উপভোগ করেছেন, সে সেটি মোটা বকশিশ দিয়ে গেছেন আমাদের এই বোট চালক ভাইকে, এবং তিনি সেই গল্প তার বাড়িতে করেছেন ফোন করে, এবং তার পরিবারও সেই গল্পটি শুনে খুশি হয়েছেন। আমাদের দুনিয়ার গল্পে যারা পৃথিবীর নানা প্রান্তের নানা কাহিনী শুনি জানি, তারা কিন্তু আমাদের এই পরিশ্রমী মানুষদের সফলতার গল্পগুলো গর্ব করে বলতে পারি। কারণ তারা কারো কাছে হাত পাচ্ছেন না, কারো কাছে দয়া করে কিছু নিচ্ছেন না, জীবন সংগ্রাম করে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছেন, এবং একটি জায়গায় একটি পেশায় তারা নিজেদের নেতৃত্ব দিচ্ছেন। এটাই বাংলাদেশের সফলতা, এটাই আমার বাংলাদেশের মানুষের গল্প। দুনিয়ার গল্পে কাতারের দোহা থেকে আপনাদের সবাইকে এরকমের নানা নতুন গল্প জানাচ্ছি, পাশে থাকবেন নিশ্চয়ই। দোহায় কাঠের নৌকার এই ব্যবসাটি আগে ছিল পাকিস্তানি আর আফগানিদের দখলে। তা ধীরে ধীরে কেমন করে যেন বাংলাদেশিদের হাতে চলে এসছে। এখন অন্তত 120টি নৌকার সরাসরি মালিকানা আছে বাংলাদেশিদের। আবার অনেক বাংলাদেশি লিজ নিয়েও নৌকা চালাচ্ছেন। এক একজন বিদেশি পর্যটক এসব নৌকায় উঠলে খরচ করেন $50 থেকে $200 পর্যন্ত। আর কেউ যদি পুরো নৌকা রিজার্ভ করেন তাহলে তা 3-4 হাজার রিয়াল পর্যন্ত হয়ে যায়। মানে একদিনে ব্যবসা ভালো হলে এক নৌকায় বাংলাদেশি মুদ্রায় লাখ টাকা পর্যন্ত কামানো যায়। অবশ্য যুদ্ধ পরিস্থিতির কারণে এখন কাতারে বিদেশি পর্যটক কম, আর চরম মন্দা চলছে আমাদের বাংলাদেশি এই নৌকা ব্যবসায়ী ও মাঝি ভাইদের।